জীবন সোজা পথে চলছিল না, আর সেই না চলার মাঝখানে এরকম যখন রাইডে আবার বেরিয়ে পড়েছি একটা রিলিফ পাচ্ছি। এটা হচ্ছে এইবারে আমাদের বোলপুর রাইডের টি শার্ট। আর মানে ভিতর দিয়ে হেঁটে আসলাম পুরো কটেজ মানে এত বড় প্রপার্টিটা। আর প্রচুর লোক সিঙ্গেল পৃথিবীতে, আমি তার জন্য তো বললাম প্রচুর লোক সিঙ্গেল পৃথিবীতে। আমার মতন অধমের রাজাদের মতন বিধমের জায়গা ঠিক হয়ে যাবে। ইয়েলো আর অরেঞ্জ এই দুটো কালার রিজেম্বল করছে বন্ড। অ্যাডভেঞ্চারাস বাংলা আমাদের বুকে রয়েছে। ঘড়িতে এখন বাজে সকাল 5:42 আর আমার বাইক এখানে রেডি। পিছনে একটা রুকশাক যেটা আমি সবসময় নিই, আর সামনে একটা ট্যাঙ্ক ব্যাগ। ওম নমঃ শিবায় নমঃ। গুড মর্নিং ফ্রম গড়িয়া। আমার গাড়ির ডিসপ্লের সামনে আসছে বারবার সার্ভিস রিমাইন্ডার। অ্যাকচুয়ালি আমার সার্ভিস করা হয়ে গেছে, তবে ওটাকে অফ করানো হয়নি, তো ওই জন্য বারবার ওটা দেখিয়েই যাচ্ছে। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছে যে আমরা যাচ্ছি বোলপুর, কলকাতা টু বোলপুর। আর এটা আমাদের ফান মোটররাইড 2। যদি তোমরা আমাদের ফান মোটররাইড 1 দেখো, আমরা গিয়েছিলাম কলকাতা থেকে পুরুলিয়া, আর এইবার আমরা যাচ্ছি কলকাতা টু বোলপুর। আমি আর রাজাদা এখন যাচ্ছি সায়েন্স সিটি, কারণ আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট হচ্ছে সায়েন্স সিটিতে। বাকিরাও আসছে, সৌরভদা এখন লাগেজ লোড করছে, পাপাদাও সেম, আশিসদা আমাদের সঙ্গে যাচ্ছে না, আর ওই কারণেই রাজাদা আমার পিছনে বসে আছে। ঘড়ির টাইম এখন 6:25 আর আমরা চলে এসেছি সায়েন্স সিটি। এই তো সবাই মোটামুটি চলে এসছে। কটা বাইক আছে এখানে? 1 2 3 4 5। সৌমদীপ, মর্নিং। সৌমদীপ, আমি অতনু। হ্যাঁ, মাসুদ। আচ্ছা, তো এই হচ্ছে সায়েন্স সিটির মেন গেট। আর এখানে আমাদের সব রাইডার্সরা, সবাই না, এখানে আমাদের টোটাল 8 জন রাইডার্স রয়েছে। আমরা আমাদের প্রসিডিওরটা কমপ্লিট করে নিয়েছি। এখানে যত আমাদের ফর্মালিটিস ছিল সব আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন ডানকুনি। সবাই রেডি তো একদম? চলো, অলরাইট। তো এখান থেকে আমরা টোটাল 8 জন, 6টা বাইকে, মানে 4 জন সোলো রাইডার, 2 জন উইথ পিলিয়ন, সবাইকে নিয়ে আমরা এখন যাচ্ছি ডানকুনিতে। কারণ ডানকুনিতে রয়েছে আমাদের সেকেন্ড মিট আপ পয়েন্ট। ওহো, এই দ্বিতীয় হুগলি সেতুর কাছে আসলেই যেন মনে হয় কলকাতা থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানকার পরিবেশটা একবার দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। ও মাই গড, দূর দূর কিছুই দেখা যাচ্ছে না। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। এই ট্রিপটা যেন ভালোভাবেই আমরা করি আর ভালোভাবেই আমরা ফিরে আসি। এখান থেকে বাঁ দিক হচ্ছে কোলাঘাট, আর আমরা যাব স্ট্রেট শক্তিগড়ের দিকে। তোমরা অনেকেই আমাদের অফিসিয়াল অ্যাডভেঞ্চারাস বাঙালির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কমেন্ট করো যে তোমরা কিভাবে আমাদের সঙ্গে জয়েন করবে। তো বলে দিই যে আমরা ট্রিপ অর্গানাইজ করছি। লাস্টবার মানে ফান মোটররাইড 1-এ আমরা যখন যাই তখন আমরা করেছিলাম কলকাতা টু পুরুলিয়া। তখন আমাদের সঙ্গে মানে ওটাই আমাদের ছিল ফার্স্ট একটা অর্গানাইজ ট্রিপ। তো এটা হচ্ছে ফান মোটররাইড 2। ফান মোটররাইড 1-এ আমরা গেছিলাম পুরুলিয়া, আর এইবার আমরা যাচ্ছি বোলপুর। তো এরকম ট্রিপ আমরা অর্গানাইজ করব, আগামী দিনগুলোতেও করব। তোমরা আমাদের অফিসিয়াল অ্যাডভেঞ্চারাস বাঙালির অ্যাকাউন্টটাকে ফলো করে রাখতে পারো, অথবা ফেসবুকে আমাদের পেজটাকেও ফলো করতে পারো। এছাড়া আমাদের ফেসবুকে একটা অ্যাডভেঞ্চারাস বাঙালির গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েনও করতে পারো। প্রত্যেকটা জায়গাতেই আমরা আপডেট দিয়ে দেবো যখন আমরা কোনো ট্রিপ করব। সেখানে আমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে। এছাড়া ওই পোস্টের মধ্যে একটা গুগল ফরম্যাট থাকবে, সেই গুগল ফরম্যাটের লিঙ্কে ক্লিক করে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে। তো তারপরেই আমাদের থেকে একটা ফোন যাবে, তারপরে আমরা যা যা চাইবো তোমরা সেগুলো দিয়ে দিলেই, আর তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলেই তোমরা আমাদের সঙ্গে জয়েন করতে পারবে। ঘড়ির টাইম এখন 7:37 আর আমরা চলে এসেছি ডানকুনি টোল প্লাজা। এখানেই আমাদের বাকি রাইডাররা ওয়েট করছে আমাদের জন্য। ঘড়িতে এখন বাজে ঠিক 7:54 আর আমরা চলে এসেছি ডানকুনি টোলটা ক্রস করি আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের পুরো টিম দাঁড়িয়ে আছে, বাকি টিমের সঙ্গে তোমাদেরকে আলাপ করাচ্ছি। তো দেখো, সৌরভদার বাইক, আমার বাইক, এখানে বাকি আমাদের রাইডার্সদের বাইক। দাদা হ্যালো, এখানে রয়েছে দুটো দিদি, তোমাকে তো চিনবেই, চাঁদনি দি। চাঁদের পাহাড়ে আর যাওয়া হলো না চাঁদনি, আবার একসাথে হবে, রাইট? চলো, লুকিং ফরওয়ার্ড টু ইট। হেডের পিছন পিছন চললাম হবে, আমার তোমাকে একটা দায়িত্ব দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। শুভম রয় আর বৌদি দীপিকা, আর এখানে রয়েছে আমাদের অ্যাডভোকেট, তার নাম শুভ্রজিৎ।
অতনু, প্রশান্ত দার ক্লাসিক, পার্থদা, এখানে রয়েছে আমাদের হিরো, এখানে রয়েছে হিরোইন, এখানে রয়েছে আরেকটা হিরো। আমাদের ভিলেনটা কোথায় গেল? ভিলেন ওই পাশে আছে। আচ্ছা, এরকম ভাবে চলে যাও। সৌরভ দা, এটা কি তোমার? এটা কি 310টা? 310, দারুন। এখানে রয়েছে মাসুদ, প্রিয়জিৎ, শুভ্র, দিদি চয়নিকা। এক্সাইটেড? এইটা হচ্ছে আজকে আমাদের পুরো ফুল টিম। এই হলো ব্যাপার। টোটাল আমাদের বাইক কটা আছে? 18টা বাইক আছে, তাই তো? তো একবার গুনে নি, একবার কাউন্ট করে নি। আমরা যাচ্ছি কলকাতা থেকে বোলপুর, সবাই জানি। আমাদের আজকের লিড হচ্ছে বান্টু। ওকে সবাই বান্টু নামে চিনে আর কি। ভাই বান্টুর নাম শুনে কিন্তু ভেবো না, কিন্তু বড় লিডার। কিন্তু আমরা কেউ overtake করবো না। এখানে বান্টু 60 কিলোমিটার পার আওয়ারে চালাবে, আমরা তার পেছনে থাকবো। যেখানে বান্টু 90-তে চালাবে, তো আমরা তার পেছনে থাকার চেষ্টা করবো। তার কারণ কি? তার কারণ হচ্ছে সামনে যদি সাডেন কেউ ব্রেক করে, তাতে আমরা যাতে নিজেকে সামনে নিতে পারি, এটা হচ্ছে রিজন। আর একটু চেষ্টা করবো যে একদম রুল, হার্ড রুল হচ্ছে আমাদের টেল কোথায় গেল? সৌরভ সবার পেছনে থাকবে। সৌরভকে আমরা কেউ পেছনে রাখতে আগে দিতে পারবো না। সৌরভের পেছনে, সৌরভ সবসময় আমাদের পেছনে। যদি কার অসুবিধা হয়, ও কিছু সিগন্যাল যখন বলে দেবে, তাহলে সেরকম সিগন্যাল দেখাবে, ও দাঁড়িয়ে যাবে। অলরাইট, ঘড়িতে এখন বাজে 8:32 আর আমরা ডানকুনি টোল প্লাজা এখান থেকে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে সবার সঙ্গে আলাপ করে বেরিয়ে পড়লাম। আর এখান থেকে আমরা টোটাল 21 বাইকস, মানে আমাদের নিয়ে 21খানা বাইক নিয়ে আমরা চললাম বোলপুর। আমাদের সঙ্গে আরেকটা বাইক জয়েন করবে, তো ওনার বাড়ি কৃষ্ণনগর। ফার্স্টে উনি বলছিলেন যে উনি আমাদের সঙ্গে বোলপুরে জয়েন করবেন, তবে এখন উনি বললেন যে উনি শক্তিগড় আসছেন এবং শক্তিগড় থেকে বোলপুর অবধি আমাদের সঙ্গে উনি রাইড করবেন। আজকে ট্রিপটা নিয়ে একটু বলি। আমার বাড়ি থেকে বোলপুরের ডিস্টেন্স হচ্ছে 186 কিলোমিটার। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের যাওয়ার রাস্তাটা হচ্ছে, আমরা এখান থেকে যাব শক্তিগড়ে আমরা করব ব্রেকফাস্ট, তারপর ওখান থেকে চলে যাব বর্ধমান হয়ে ঘুষকরা হয়ে আমরা চলে যাব বোলপুর। আর আমাদের রিসর্টটা হচ্ছে প্রান্তিকে থাক, সারপ্রাইজ থাক। আমরা যখন পৌঁছে যাব তখন তোমাদেরকে দেখাবো। আর আজকের ওয়েদারটা জাস্ট দেখো, মানে কিচ্ছু বলার নেই। মেঘলা আকাশ, কুয়াশায় ভরা, কুয়াশাচ্ছন্ন আকাশ। আজকের রাইডের আমাদের 3 নম্বর টোল গেট। প্রথমটা ছিল হাওড়া, তারপর ছিল ডানকুনি, তারপর হচ্ছে এটা। ঘড়িতে এখন বাজে 9:31 আর আমরা চলে এসেছি শক্তিগড়। সামনের কোনো একটা হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া করে নেবো। 9:30 বেজে গেছে, তাও ওয়েদার দেখো। সূর্য মামার দেখা নেই। আমার বাঁ দিকে একবার দেখো, এটা কি চাষ করছে আমি ঠিক বলতে পারবো না, তবে দেখতে বেশ সুন্দর লাগছে। এই তো ঢুকতেই ল্যাংচা কুঠি। ঢুকিয়ে দাও। এনজয়িং দ্য রেসপন্সিবিলিটি। অলরাইট, ঘড়িতে এখন বাজে ঠিক 10:12 আর আমরা শক্তিগড়ের ল্যাংচা কুঠিতে বসে গেছি। আমাদের সব রাইডার্সরা এই সবাই খাচ্ছে। একদম গরম গরম কচুরি, তার সাথে ছোলার ডাল, আর তার সাথে শক্তিগড় স্পেশাল ল্যাংচা। দারুণ পুরো ধোঁয়া বেরোচ্ছে একদম। আমাদের বাকি রাইডার্সরাও আছে। দাদা তুমি জয়েন করো আমাদের সঙ্গে? হ্যাঁ, দীপ্তজ্যোতি দাদা আমাদের সঙ্গে জয়েন করেছে শক্তিগড় থেকেই। তোমার বাড়ি কৃষ্ণনগর? আচ্ছা। খাও। এই বিয়ে বাড়ির ক্যামেরার মতো। হ্যালো দাদা, মূলত সব থেকে আমাদের মধ্যে সিনিয়র। আমাদের বাকি টিম বসেছে এখানে, এই বাইরের ভিউ দেখছে। প্রকৃতির কোলে গরম গরম কচুরি, মানে ঠান্ডার মধ্যে। তোমার নাকি আরো বড় লাগবে ল্যাংচা? রাজাদার লাগবে, রাজাদার খুব কম হচ্ছে। আমার আর কিচ্ছু লাগবে না, একদম এটা নাও। লুচি কি করছো? অলরেডি খাওয়া হয়ে গেছে। আমাদের সবচেয়ে ফেমাস ল্যাংচা, এটা ওজন হচ্ছে 4 কিলো। কালকে দাদাগিরি দিয়ে গেছিল ল্যাংচা কুটি, আজকে নালে চলে যাবে। সেজেন্ট হয়েছে
ঠিক আছে আপনাদের এটা আপনি দেখতে পাবেন নেমি শো ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। ফাইনালি এবার আমরা মানে অ্যাডভেঞ্চারাস বাঙালি একসঙ্গে হয়ে গেছে। মানে যেহেতু তেল আমার থেকে প্রচুর দূরে রয়েছে, ফাইনালি একসঙ্গে হয়েছে। তো পুরো টিম, আমি, রাজাদা, পাপাদা, বনি, আর এখানে রয়েছে আমাদের সৌরভদা, সবচেয়ে দায়িত্ববান মানুষ। ঠিক আছে, স্যালুট তোমাকে, স্যালুট স্যালুট। লুচিটা খেতে দে এবার। হাতে স্যালুট করছে, ঠিক আছে, ওই কাজটা না করো। স্যালুট দাও। স্যালুট কেন করছি? তুমি কত স্পিডে এসছো? 40। আমি নিজে এসেছি 75-এ, এসে দেখছি এখনো আসতে পারিনি। না ব্যাপারটা কি, অনেক রকম বাইক একসাথে রয়েছে, তো একটা গ্রুপে 23টা বাইক রয়েছে টোটাল। 23টা বাইকের মধ্যে স্কুটি রয়েছে, হাই এন্ড বাইক রয়েছে, মিডিয়াম এন্ড বাইক রয়েছে, তো সবকিছু মিলিয়ে মিশিয়ে একটু তো হবেই। আমি বলতে চাইছি সৌরভদার ধৈর্য, এটাই responsibility। তবে এক জায়গায় ধৈর্য দেখাতে পারেনি। এই বছর প্ল্যান ছিল, আগের বছর হয়ে গেছে। সবকিছু তোকে তো এটা হচ্ছে ল্যাংচা কুঠি, আর এই ল্যাংচা কুঠির পার্কিং এ এখানে আমাদের প্রত্যেকটা বাইক এরকম ভাবে পার্ক করা আছে। চলো আমরা এখান থেকে বেরোচ্ছি, সবাই আসছে মোটামুটি। চলো, ঘড়ির টাইম এখন 11টা 1, আর আমরা শক্তিগড়ের এই ল্যাংচা কুঠি থেকে বেরোচ্ছি। তো এই আমরা ঢুকছি হচ্ছে 108 শিব মন্দিরের দিকে, বাঁ দিক চলে যাচ্ছে দুর্গাপুর। আমরা হাইওয়েটা একটু আগেই ছেড়ে দিয়েছিলাম, এখানে বিশাল জ্যাম আছে, বিশাল জ্যাম, দাঁড়ানোর তো জায়গা নেই। গুসকরা এখান থেকে 27 কিলোমিটার, আর বোলপুর 50 কিলোমিটার। ডান দিকে 108 শিব মন্দির, হর হর মহাদেব। একবার চেক করলে হতো যে আমাদের সবাই আসছে কিনা। আমি একবার দাঁড়িয়ে যাবো হালকা করে বাঁ দিকে। আমাদের সবাই এসছে, ওই ডান দিকের মোড়টা সবাই এসছে তো। 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। হ্যাঁ আসছি, চলো চলো। তো হাইওয়ে আমরা ছেড়ে দিয়েছি, আর আমরা ঢুকে গেছি এখন সিঙ্গেল রাস্তাতে। অ্যাকচুয়ালি আমরা বর্ধমান থেকে ডান দিক মেরে নিয়েছিলাম, মানে এই 108 শিব মন্দির যেখানটায় রয়েছে এখান থেকে আমরা ডান দিক মারিনি। আমি ঠিক বুঝতে পারিনি, কারণ এত ডাইভারশন, রাস্তা এদিক থেকে বেরিয়ে যাচ্ছে, ওদিক থেকে বেরিয়ে যাচ্ছে। মানে আমার মনে হচ্ছিল, আমি যখন ডান দিক টার্ন নিচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে এত তাড়াতাড়ি আসেনি, আর একটু মনে হয় এগোতে হবে। এবার সচরাচর তো এদিকে আসা হয় না, মানে ঘন ঘন এদিকে আসাও হয় না, তো আমার একটু গুলিয়ে গেছিলো। তো ওই জন্য আমি বর্ধমান থেকে ডান দিক নিয়ে নিয়েছিলাম। তো বর্ধমানের সিটির মধ্যে দিয়ে ঘুরে বেশিক্ষণ ঘুরিনি আমরা, মোটামুটি 10-15 মিনিট মতো আমরা সিটির মধ্যে একটু হালকা বাইক চালিয়ে আমরা এখন এই গুসকরা রাস্তাতে ঢুকে গেছি। আগেরবার যখন এখান থেকে যাই পুরো সবুজ দেখতে দেখতে গেছিলাম, আর আমি ইনস্টাগ্রামে একটা ফটো আপলোড করেছিলাম যার নাম দিয়েছিলাম যে চারিদিকে সবুজ। তো এখন চারিদিকেও সবুজের থেকে একটুখানি মানে সবুজের সঙ্গে সাদা মিক্স হয়ে গেছে এই কুয়াশার জন্য। কেউ বলবে এখন 11:30 বাজে, যেন মনে হচ্ছে ভোরবেলা। আবার গ্রাম বাংলার ছবি, বাঁ দিকে এরকম ছোট্ট একটা জঙ্গল ঠিক না, অনেকগুলো গাছ একসঙ্গে রয়েছে, দুদিকে পুরো খোলা মাঠ, দুটো সাইডের জঙ্গলটা বেশ সুন্দর লাগছে। ঘড়িতে এখন বাজে 12টা 8, আর এখান থেকে আমাদের রিসর্টের ডিস্টেন্স হচ্ছে 46 কিলোমিটার, আর সময় লাগবে 1 ঘন্টা 14 মিনিট। যেতে যেতে এরকম টাইপের কয়েকটা গাছ পড়ছে, এটা দূর থেকে মানে দারুণ লাগছে। দিগন্ত বিস্তৃত খোলা মাঠ, দূরে ওই চুল্লি থেকে ধোঁয়া বেরোচ্ছে, এখান থেকে যেন মনে হচ্ছে কোনো সিগারেটের ধোঁয়া। জানি না গোপ্রোতে কত ভালো দেখা যাবে, তবে আমি চোখে দেখতে পাচ্ছি। আর গোপ্রোতে কি বা দেখবে, কারণ পুরো আজকের দিনটাই পুরো মেঘলা। যাক, বৃষ্টি হয়নি, এটাই ভালো, কারণ গতকাল বৃষ্টি হয়েছিল, ভালোই বৃষ্টি হয়েছিল, এবং আমরা খুব টেনশনে পড়ে গেছিলাম যে আজকে যদি মানে রাইডে যদি বৃষ্টি হয় তাহলে তো মানে আমাদের সব প্ল্যান ফেসে যাবে। ইভেন আমরা ওখানে পৌঁছে আমাদের আজকে ওখানে রয়েছে সাঁওতাল নাচ। সামনের ভিউটা একবার দেখো, দুটো গাছ একে অপরের দিকে এমনভাবে রয়েছে, গুহা লাগছে, পুরো ফুল গুহা। আমি এই ওয়ার্ডটা অনেকবার ইউজ করেছি, তবে কি বলবো আর, ব্যাপারটা বেশ সুন্দর লাগে। এখান থেকে বোলপুর আর 24 কিলোমিটার। বোলপুর আসার এই রাস্তাটা সবটাই ভালো, শুধুমাত্র একটুখানি এই 700-800 মিটার এরকম একটু রাস্তায় কাজ চলছে, কারণ ওপরে এইরকম ফ্লাইওভার হচ্ছে। এটা এক্স্যাক্টলি কিসের ফ্লাইওভার আমি ঠিক বলতে পারবো না, তবে
এইটুকুটা আগেও কাজ চলছিল, এখনো দেখলাম কাজই চলছে। অলরাইট, ঘড়িতে এখন বাজে 1:33 আর আমরা চলে এসেছি বোলপুর। এই হচ্ছে শান্তিনিকেতন। চারিদিকে দেখো শুধু বট গাছ আর বট গাছ। মোড় থেকে বাঁ দিকে হচ্ছে সোনাঝুরি আর ডান দিকে হচ্ছে প্রান্তিক। বেশ সুন্দর সুন্দর বাড়ি ভেতরে। আমাদের রিসর্টে চলে এসেছি, ফার্মভিল। এখান থেকে ডান দিক কার পার্কিং টু ফার্মভিল রিসর্ট। তো রিসর্টে আসতেই আমাদেরকে দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। অলরাইট, ঘড়িতে এখন বাজে ঠিক 2:12 আর আমরা পৌঁছে গেছি। এখন না, মোটামুটি 10-15 মিনিট মতো আগে আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্ট। হচ্ছে এন্ট্রেন্স। এখান থেকে এরকমভাবে ঢুকতেই ভেতরটা পুরো ফুলের বাগানে ভর্তি। আর ডান দিকে রয়েছে আমাদের বাইকগুলো, বসার একটা জায়গা রয়েছে। এই পারে রয়েছে একটা রিসেপশন। এখানকার দেওয়ালে এরকম আলপনা করা আছে, নিচে এরকম সুন্দর সুন্দর ছবি আছে। এই পারে রয়েছে ডাইনিং, এই পারে খাওয়া দাওয়া হয়। আর ঠিক তার পাশেই রয়েছে একটা ছোট্ট পুকুর। এই যে পুকুরে আবার হাঁস রয়েছে। এই পাশে রয়েছে একটা বুদ্ধার স্ট্যাচু। প্রত্যেকটা ডাবল শেয়ারিং রুম রয়েছে। পুকুরের ঠিক পাশেই রয়েছে এরকম একটা পাখির স্ট্যাচু। প্রত্যেকটা দেখো রুমের বাইরে এরকম একটা 3D ড্রয়িং করা। আর রুম সুন্দর রাইড করে এসেছি আমরা, কোনো অসুবিধা হয়নি। আর জায়গাটা সত্যি খুব সুন্দর। দাদা কেমন লাগছে? দারুণ, সব ঘাস এই যে পাশেই সাঁতার কাটছে। আর মানে ভিতর দিয়ে হেঁটে আসলাম, পুরো কটেজ কটেজ, মানে এত বড় প্রপার্টিটা প্রথমে এদিক দিয়ে তো বুঝতে পারিনি। বিশাল দারুণ। এখানে তো বোধহয় চাষ টাসও নিজেরাই করে বোধহয়, তাই মনে হচ্ছে। কারণ এখানে এইগুলো তো মানে সব কপি টপি সব চাষ হচ্ছে। অনির্বাণ রয় আর তার সাথে রয়েছে শুভঙ্কর মন্ডল। 106 প্রিয়জিৎ দত্ত, প্রশান্ত মিত্র 112। ভিডিও করেছে, দেখো দেখো রায়দা ভিডিও করেছে। চলছে কিন্তু ভিডিও। আচ্ছা, আরো আছে এরকম, আরো আছে। এটা ছবি হয়েছে। ছবি এই যে আরো এটা হাতে এমনি ছিল। রায়দার কোনো দোষ নেই, যত দোষ আইফোনে। না আইফোন। মৃন্ময় ঘোষ, এই তো মৃন্ময় ঘোষ। তো যাই হোক, এখানে আমাদের কিছু খুনসুটি চলছে। আর এই জায়গাটা হচ্ছে আমাদের ডাইনিং। এখানে আমাদের খাওয়া দাওয়া হয়। সবাই প্রায় খেতে বসে গেছে। এখানে চলছে আমাদের লাঞ্চ। সবাই ঠিকঠাক তো? সবাই পুরো বাড়ির মতো খাওয়া। চলো, এখানেও সবাই খাচ্ছে। সবার খাবার দাবার কেমন লাগছে? ভালো লাগছে। দাদা সব ঠিকঠাক তো? এখানে খাওয়া দাবার সবার ঠিকঠাক? একটু শর্টলি বলে দাও তো কি কি খেলে। ভাত, শাক, বেগুনি, আলু পোস্ত, ডাল, লেবু, নুন, ঘি, মাছ, চাটনি, পাপড়। বাহ, এখানে দেখো, ওখানে মিষ্টি দিচ্ছে। এখানে সবাই করছে লাঞ্চ। সবার হয়ে গেলে আমরাও করে নেবো। সকালবেলা আমাদের সঙ্গে আশিস দা আসেনি। আশিস দা এসছে ট্রেনে করে। এই যে হাজির হয়ে গেছে একেবারে আমাদের রিসর্টে। আমাকে এবার বলো, তুমি ঘুরবে কেমন করে? তোমার তো হেলমেট আনো নি। হেলমেট কিনে নেবো। তাই? আর তোর পিছনের সিটটা খালি রয়েছে। ওখানে রায়দা বসে আছে। হ্যাঁ, রাজা থেকে সরিয়ে দেবো। ঠিক আছে। আর প্রচুর লোক সিঙ্গেল পৃথিবীতে, আমি তার জন্য তো বললাম। হ্যাঁ। প্রচুর লোক সিঙ্গেল পৃথিবীতে। আমার মতন অধমের, রাজাদার মতন বিধমের জায়গা ঠিক হয়ে যাবে। সবার লাঞ্চ হয়ে গেছে, আমাদেরই বাকি ছিল। তো লাঞ্চে রয়েছে ভাত, ডাল, আলু পোস্ত, আলু ফুলকপির তরকারি, বেগুনি আর একটা শাক রয়েছে এখানকার লোকাল, নামটা বল। যার নাম হচ্ছে পনকা শাক। আর এখানে রয়েছে কাতলা মাছের, এটা কাতলা মাছ তো? কাতলা মাছের একটা দাগা। এখানে রয়েছে দাগা। এখানে রয়েছে পেটি। দাগা না গাদা। গাদা। আচ্ছা, আমরা দাগা বলতাম। আমরা দাগা বলি। তাই? আমরা বলি দাগা, মানে দাগা বলে আমি অভ্যস্ত। রিং পিস কে চাকা বলে। আচ্ছা, আর এটাকে তো গাদার পিসই বলে সব। গাদা। বেসিক্যালি বান্টু আর আমরা এত দাগা খেয়েছি, দাগাবাজ হয়ে, মানে দাগাবাজদের কাছ থেকে এত দাগা খেয়েছি, তার জন্য আমাদের দাগাটাই প্রিয় হয়ে গেছে। দাগাটাই প্রিয়, ঠিক আছে? আমরা খাচ্ছি দাগা। আর বাকি সব এরকম ব্যাপার স্যাপার। ওই পারে তো খাবার টাবার দেয়নি। এই সৌরভ দা, খাবার দেয়নি তোমাদেরকে? খাবার তো এলো, শেষ হয়ে গেল, আবার আসছে। আরে লাভলি, এই তো শিখে গেছে। শিখছে।
সার্টিফিকেটটা পাবো কি না যা 20 মাল তার জন্য আর টু আমার মনে হচ্ছে আমার আগে সব দিক পেয়ে যাবে এটা পেয়ে যেতে পারে, এটা পেয়ে সার্টিফিকেট যেতে দিয়েছে পারে। 20 দুপুরবেলা লাঞ্চ করার পর এখন প্রায় 4:30 বাজতে যাচ্ছে, আর আমরা এখন যাচ্ছি কোপাই নদীতে। তো মোটামুটি সবাই প্রায় যাচ্ছে, বাইক একদম রেডি হয়ে গেছে। তো এই হচ্ছে কোপাই নদী। এখন জল নেই বললেই চলে, আর জলের অবস্থাও খারাপ, বেশ ময়লা রয়েছে, তাও লোকজন স্নান করছে। এখন বাজে ঠিক 7:22, আর আমাদের রুমগুলো তোমাদেরকে দেখানো হয়নি। এই রুমটা বড় রুম, তবে বাকি রুমগুলো প্রত্যেকটাই ডাবল শেয়ারিং, তো ওই রুমের ভিডিওগুলো আপাতত করা হয়নি। যাই হোক, এখন আমাদের সাঁওতাল নাচ শুরু হয়ে গেছে। আর বাইরের পরিবেশটা একবার দেখো, মানে বাইরের চত্বরটা একবার দেখো, চারিদিকে এরকম লাইটিং করা আছে, আর পুরো জায়গাটা জাস্ট এরকম লাগছে, জাস্ট দেখো। এদিকে রুমগুলো হচ্ছে প্রত্যেকটা ডাবল শেয়ারিং, প্রত্যেকটা রুম। তো সন্ধে নামতেই আমাদের রিসর্টটা এরকম ভাবে সেজে উঠেছে, দেখো চারিদিকে লাইট, আলোক ঝলমলে পরিবেশ। আর এখানে দেখো আগুন জ্বালানো হয়ে গেছে, আর এখানে পুরো আমাদের আমি অ্যাডভেঞ্চার্স বাঙালির একজন মেম্বার, আপনারাও সবাই আমাদের মেম্বার। তো আজ থেকে 2 মাস আগে আমাদের অ্যাডভেঞ্চার্স বাঙালির গাড়ির চাকা শুরু হয়ে গেছে। তো এটা তার সেকেন্ড আমাদের ট্রিপ বা রাইড যাই বলো, তার নাম ফান মোটর রাইড 2। এই মুহূর্তে আজকের দিনটা একটু মেমোরেবল করার জন্য আমরা আমাদের অ্যাডভেঞ্চার্স বাঙালির তরফ থেকে কিছু উপহার আপনাদের দিতে চাই। সৌরভদা নিয়ে এসো, আপাদা চলে এসো। আরে তুই দিচ্ছিস আমার তুমি দাও, তুমি কিছু দাও, প্লিজ দাও আমাকে, দাও আমি খেয়ে নিচ্ছি। তো স্পিচ কিছু দেওয়ার নেই, আমাদের জাস্ট ছোট্ট একটা গিফট রয়েছে। আমরা লাস্ট রাইডেও আমরা টি শার্ট প্রোভাইড করেছিলাম, একটা টি শার্ট গিফট করেছিলাম। তো এই রাইডেও আমরা একটা টি শার্ট গিফট করতে চলেছি। তো আমাদের এইবারের যে বোলপুর রাইডের মোটো বা ট্যাগ লাইন বলতে পারো হচ্ছে চিত্ত যেথা ভয় শূন্য। তো সেটা রয়েছে টি শার্টে। এটা হচ্ছে এইবারের আমাদের বোলপুর রাইডের টি শার্ট। আর আমি এটা অলরেডি পরেও নিয়েছি। টি শার্টের ডিজাইনার আশিস রয়েছে, ও কেন এই টি শার্টটা বানিয়েছে, কি জন্য আর একটা গাছ রয়েছে যার গুড়িটা খুব শক্ত, মানে আমাদের সিচুয়েশন যে কিছুই হোক, আমাদের রুট যদি শক্ত থাকে তাহলে হাওয়াটা কিন্তু আমাদের ওপর দিয়ে বেরিয়ে যাবে। এখানে যা ঝোড়ো হাওয়া লাগছে সব ওপরেই লাগছে। আর একটা অটম সিজনকে দেখানো হয়েছে, পাতা ঝরে পড়ার সিজন, তার জন্য কালারটা এইটা। আর ইয়েলো আর অরেঞ্জ এই দুটো কালার রিজেম্বল করছে বন্ড, মানে বন্ড বিটুইন আস অ্যান্ড তোমাদের সবার সাথে যে বন্ডটা, সেই কালারটা শো করছে এইটা। সো দিস ইজ দ্য মেন থট বিহাইন্ড দিস ডিজাইন। আর এখানে একটা লোগো আছে, অ্যাডভেঞ্চারাস বাঙালি ব্র্যান্ডিং। অ্যাডভেঞ্চারাস বাঙালি টি-শার্টে আমাদের পেছনে ছিল একটা ব্র্যান্ডিং, কিন্তু এইবারে সেটা নেই। না, পেছনে কিছু নেই। পেছনটা পুরো ফাঁকাই রয়েছে, পেছনটা ফাঁকা রয়েছে। অ্যাডভেঞ্চারাস বাঙালি আমাদের বুকে রয়েছে। একদম একদম। আর ডিজাইন উইথ আই মিন গুড ডিপ থট। থ্যাংক ইউ। তো এখানে আমাদের বারবিকিউ চিকেন পড়ে গেছে, আর এখানে আর ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, বেশি ভালো লাগলে শেয়ার করো, আর আমার মুখটা প্রথমবার দেখছো তো করে ফেলো সাবস্ক্রাইব, করে ফেলো সাবস্ক্রাইবটা করে ফেলো, দেরি করো না। আর আমাদের অ্যাডভেঞ্চার্স বাঙালির যে ইনস্টাগ্রাম পেজ, সেখানে যদি তোমরা এখনো ফলো না করে থাকো তাহলে অবভিয়াসলি এখনই করে ফেলো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। I will see you on next vlog. Now bye bye, take care and enjoy your life. Bye.